আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা রেওমিলের ম্যাথমেটিক্যাল টার্ম দেখব। যেখান থেকে অ্যাডমিশন আমাদের প্রতি বছরই কোশ্চেন আসে এবং আমরা সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা অঙ্কগুলো ঠিকমতো করে আসতে পারি না বা ভুল করি। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে রেওমিলের যে ম্যাথগুলো আছে সেগুলো সুন্দর করে সলভ করতে পারি। তাহলে আসো ক্লাসটা শুরু করি। আমাদের ভার্সিটি অ্যাডমিশনে প্রায় একটা অঙ্ক আসতে দেখা যায়। একটা হচ্ছে টাকার অঙ্ক সঠিক পাশে লেখার ভুল, আর একটা হচ্ছে টাকার অঙ্ক ভুল পাশে লেখার ভুল। অর্থাৎ টাকার অঙ্ক মনে করুন লেখার কথা ছিল ডেবিট সাইডে, আমি ডেবিট সাইডে না লিখে আমি লিখছি ক্রেডিট সাইডে, বা টাকার অঙ্ক লেখার কথা ছিল ডেবিট সাইডে, আমি লিখছিও ডেবিট সাইডে, কিন্তু হয়তোবা টাকার অঙ্ক বেশি লিখছি বা কম লিখছি। অর্থাৎ যেটা লেখার কথা ছিল টাকা সেটা না লিখে হয়তোবা আমি তার থেকে বেশি লিখছি, নয়তোবা তার থেকে কম লিখছি। তাহলে এই দুই ধরনের ম্যাথ আমাদের ভার্সিটি এডমিশনে প্রতি বছরই আসতে দেখা যায় এবং আমাদের এইখান থেকে যেটা বের করতে বলে দুই সাইডে পার্থক্য কত সেটা বের করতে। আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজে সহজ পদ্ধতিতে রেওমিলের দুই পাশে পার্থক্য বের করা যায়। তাহলে আসো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। এখানে বলছে একটি হিসাবের জের ১০০ টাকা। কত টাকা? একটি হিসাবের জের ১০০ টাকা, যেটা কোন পাশে? ভুল পাশে লিখছে। কোন পাশ? এটা খেয়াল করতে হবে। কোন পাশে লিখছে? ভুল সাইডে লিখছে। একটি হিসাবের জের ১০০ টাকা, যেটা কোন সাইডে লিখছে? ভুল সাইডে লিখছে। তাহলে ভুল পাশ বলতে কি বোঝায়? মানে লেখার কথা ছিল মনে করো ডেবিট সাইডে। মনে করো লেখার কথা ছিল ডেবিট সাইডে, কিন্তু এই ডেবিট সাইডে না লিখে লিখছে ক্রেডিট সাইডে। তাহলে ভুল পাশ কি? লেখার কথা ছিল মনে করো ডেবিট সাইডে লেখার কথা ছিল, কিন্তু এই ডেবিট সাইডে না লিখে লিখছে কোন সাইডে? ক্রেডিট সাইডে। তাহলে এইখানে মনে করো লিখছে ১০০ টাকা। এটা কোন সাইড? ভুল সাইড। তাহলে যদি ভুল সাইডে লেখে তাহলে আমরা যেটা করব, যদি ভুল সাইডে লেখে তাহলে আমরা প্রথমে ভুলটা সংশোধন করব। কি করব? ভুলটা সংশোধন করব। মানে যেটা ভুল করছে সেটা ফার্স্টে সংশোধন করব। মানে এখানে ১০০ টাকা লিখছো, তাহলে এই সাইডে প্রথমে ১০০ টাকা বসাও। ১০০ বসালাম, তাহলে এই কি করলাম? ভুল সংশোধন করলাম। কি করলাম? ভুল সংশোধন করলাম। এবার যেটা করব, যেটা লেখার কথা ছিল যে টাকাটা সেই টাকাটা লিখবো। লেখার কথা ছিল কি? কোন টাকা? ১০০ টাকা। এই সাইডে লেখার কথা ছিল সেই ১০০ টাকা লিখছি। তাহলে দুই সাইডের পার্থক্য কত হবে? এই দুইটা যোগ করলে যেটা হবে সেটা। তাহলে দুই সাইডের পার্থক্য ২০০ টাকা। এবার যদি বলা হয় একটি হিসাবের যে ১০০ টাকা, যেটা মিলার ভুল পাশে দুইবার লিখছে। কতবার লিখছে ভাইয়া? দুইবার লিখছে। দুইবার লিখছে মানে কি? এই একবার লিখছে আর মনে করো এর একবার লিখছে। তাহলে কতবার লিখছে? ভুল পাশে দুইবার লিখছে। তাহলে ভুল পাশে যদি দুইবার লেখে, ভুল পাশে যদি দুইবার লেখে, তাহলে আমি কি বলছি ভাইয়া? প্রথমে ভুল সংশোধন করতে হবে। কি করতে হবে? ভুল সংশোধন করতে হবে। প্রথমে কি করতে হবে? ভুল সংশোধন করতে হবে। তার মানে যেটা ভুল করছো, যে কয়বার ভুল করছো, যেটা ভুল করছো এবং যে কয়বার ভুল করছো সেটা ফার্স্টে সংশোধন করতে হবে। মানে এইটা প্রথমে বসাও, এর কান ধরে এই সাইডে ফার্স্টে বসাও। কত টাকা? কতবার লিখছো? দুইবার। তাহলে দুইবার কান ধরে বসাইলাম। বসাইলে এবার কি করবো ভাইয়া? যেটা লেখার কথা ছিল সঠিক সাইডে সেটা লিখবো। তাহলে সঠিক সাইডে লেখার কথা ছিল কত টাকা? ১০০ টাকা। সঠিক সাইডে লেখার কথা ছিল কত? ১০০ টাকা। সেই ১০০ টাকা এই যে লিখলাম। তাহলে দুই সাইডের পার্থক্য কত হবে ভাই? ৩০০ টাকা। দুই সাইডের পার্থক্য কত হবে? ৩০০ টাকা। যদি এরকম দুইবার না বলে যদি বলে ভুল পাশে ৫ বার লিখছে, যদি বলে একটি হিসাবের যে ১০০ টাকা, যেটা ভুল পাশে কতবার লিখছে ভাইয়া? ৫ বার লিখছে। কতবার লিখছে? ৫ বার লিখছে। মানে এই সাইডে ৫ বার লিখছে। ২ বার, ৩ বার, ৪, ৫। তাহলে কতবার লিখছে? ৫ বার লিখছে। তাহলে কোন পাশে লিখছে? ভুল পাশে লিখছে। তাহলে ফার্স্টে কি করতে হবে? এর কান ধরে সঠিক পাশে লিখতে হবে। কারণ কি? ভুলটা সংশোধন করতে হবে। কারণ কি? ভুলটা সংশোধন করতে হবে। কি করতে হবে? সংশোধন করতে হবে। তাহলে ৫ বার সঠিক পাশে কি করব ভাইয়া? প্রথমে ভুল সংশোধন করব। ওই সাইডে যে কয়বার লিখছি ভুল সাইডে, সেই কয়বার সঠিক সাইডে লিখবো। লিখছি ৫ বার। লেখার পর এবার কি করব? সঠিক যেটা লেখার কথা ছিল সেটা লিখবো। সঠিক কত টাকা লেখার কথা ছিল? ১০০ টাকা। সেই ১০০ টাকা আমি লিখলাম। তাহলে কত হবে ভাইয়া? ৬০০। কত টাকা? দুই সাইডের পার্থক্য কত হবে? ৬০০ টাকা। ঠিক আছে? এবার যদি ভাইয়া বলে একটি হিসাবের জের ১০০ টাকা, যেটা ভুল পাশে লিখছে ৮০ টাকা। কত টাকা? ৮০ টাকা। একটি হিসাবের জের ১০০ টাকা, যেটা ভুল পাশে কত টাকা লিখছে? ৮০ টাকা। মানে লেখার কথা ছিল এই সাইডে, লিখছে কোন সাইডে? এই সাইডে। কত টাকা লিখছে? ৮০ টাকা। লেখার কথা ছিল কত টাকা? ১০০ টাকা। কিন্তু ভুল সাইডে লিখছে কত টাকা? ৮০ টাকা। তাহলে ভুল সাইডে যদি ৮০ টাকা লেখে, ভুল পাশে যদি ৮০ টাকা তাহলে লেখে, তাহলে আমি কি বলছি ভাইয়া? যেটা ভুল করছি সেটা কান ধরে এনে সঠিক পাশে বসাও। সেটা কান ধরে সঠিক পাশে বসাইতে হবে। তাহলে সঠিক পাশে বসাইলাম। বসানোর পর যেটা লেখার কথা ছিল সেটা লিখবো। কত লেখার কথা ছিল? ১০০ টাকা। তাহলে ১০০ টাকা লেখো। তাহলে কত হবে? দুই সাইডের পার্থক্য ১৮০ টাকা। আবার বোঝো, যদি বলে কোন একটা হিসাবের যে কত টাকা? ১০০ টাকা। ভুল পাশে লিখছে ২০ টাকা। কত টাকা? ভুল পাশে লিখছে ২০ টাকা। একটি হিসাবের জের ১০০ টাকা, যেটা ভুল পাশে কত টাকা লিখছে ভাইয়া? ২০ টাকা লিখছে। মানে এইখানে ২০ টাকা লিখছে।
তাহলে ভুল পাশে যদি 20 টাকা লেখা, আমি কি বলছি ভাইয়া, যেটা ভুল করছে সেটা সংশোধন করতে হবে। সেটা কি করতে হবে? ভুল যেটা করছি সেটা সংশোধন করতে হবে, প্লাস ওটার কান ধরে এনে সঠিক পাশে বসাইতে হবে। যেটা ভুল করছি সেটা সংশোধন করতে হবে। তাহলে সংশোধন করো, তাহলে সঠিক পাশে প্রথমে বসাও। এটা কান ধরে কি সঠিক পাশে বসাইলাম। তাহলে এবার কি করলাম, প্রথমে ভুলটা সংশোধন করলাম। এবার কি করব, এইটাকে যেটা সঠিক যেটা লেখার কথা ছিল সেটা লিখবো। তাহলে সঠিক কত টাকা লেখার কথা ছিল, 100 টাকা। তার মানে এই জায়গায় সঠিক লেখো, লেখলে কত হবে, 120 টাকা। দুই সাথে পার্থক্য কত হয়, 120 টাকা। তাহলে ভাই দেখলাম ভুল পাশে যদি লিখি তাহলে সেটা কি, সেক্ষেত্রে আমরা কি করবো। এবার আমরা দেখবো সঠিক পাশে যদি ভুল লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো। তাহলে এখানে দেখো বলছে একটি হিসাবের যে 100 টাকা, যেটা সঠিক পাশে লিখছে কত টাকা, 20 টাকা লিখছে। কত টাকা লিখছে ভাইয়া, 20 টাকা লিখছে সঠিক পাশে। তার মানে আমরা জানি রেওয়া মিলের দুই পাশ সমান হয়। রেওয়া মিলের দুই পাশ কি হয় ভাইয়া, সমান হয়। অর্থাৎ ডেবিট সাইডে যে টাকা বসবে ক্রেডিট সাইডেও সে টাকা বসবে, সেই সেম টাকাই বসবে। সঠিক পাশে কম বা বেশি যদি লেখা হয়, বুঝতে হয় বিপরীত সাইডে সঠিক টাকাই লিখছে। মানে কোন একটি হিসাবের যে মনে করো 100 টাকা, যেটা সঠিক পাশে লিখছে 20 টাকা, তাহলে বুঝতে হবে যে ক্রেডিট সাইড, ডেবিট সাইডে যদি 20 টাকা লেখে তাহলে বুঝতে হবে ক্রেডিট সাইডে সে সঠিকটাই লেখা হয়েছে। মানে এখানে যে 100 টাকা লেখার কথা ছিল সে 100 টাকাই লেখা হয়েছে, শুধুমাত্র সঠিক পাশটা ভুল হয়েছে। তাছাড়া বিপরীত সাইডে কি লিখছে, সঠিকই লিখছে। আবার বলি, এখানে মনে করো কোন একটি হিসাবের যে মনে করো 200 টাকা, যেটা সঠিক পাশে লিখছে মনে করো 40 টাকা। কত টাকা, 40 টাকা। তার মানে বুঝতে হবে যে সঠিক পাশে লিখছে 40 টাকা, কিন্তু এই যে 200 টাকা লেখার কথা ছিল, তার মানে তার বিপরীত সাইডে সে 200 টাকাই লেখা হয়েছে। শুধুমাত্র ভুল করছে কোন সাইড, এই যে সঠিক সাইডে কম লিখছে, হয়তোবা কম লিখছে, নয়তোবা বেশি লিখছে। এইটুকু জানলে আর কোনো সমস্যা নাই। তাহলে দেখো, এই যা বলছে কি 100 টাকা লেখার কথা ছিল, সঠিক পাশে কত টাকা লিখছে ভাইয়া, 30 টাকা লিখছে। মানে তার মানে কি, এই যে তার বিপরীত সাইডে কি সঠিকই লিখছে। লিখছে কোন সাইড ভুল, এই সাইড ভুল। কত টাকা লিখছে, 30 টাকা লিখছে। এখান থেকে বের করতে বলছে কি, দুই পাশে পার্থক্য। কি বলছে, দুই পাশে পার্থক্য চাইছে। দুই সাইডে পার্থক্য যদি চাই তাহলে কি করবো, এটা থেকে এটা মাইনাস করবো। মাইনাস করলে কত হয়, 70। তাহলে দুই সাইডে পার্থক্য 70। আবার বলছে একটি হিসাবের জের কত টাকা, একটি হিসাবের জের কত টাকা, 100 টাকা। একটি হিসাবের জের কত টাকা, 100 টাকা। যেটা বলছে সঠিক পাশে লিখছে কত টাকা, সঠিক পাশে লিখছে মনে কর 40 টাকা। কত টাকা লিখছে, সঠিক পাশে 40 টাকা। একটি হিসাবের জের কত টাকা, 100 টাকা, যেটা সঠিক পাশে লিখছে 40 টাকা। তাহলে সঠিক পাশে 40 টাকা লিখছে মানে কি, বিপরীত সাইড যেটা, সেটা যেটা লেখার কথা ছিল, যে টাকাটা লেখার কথা ছিল সেটাই লিখছে। মানে এই সাইডে 100 টাকাই লিখছে। ভুল করছে কোন সাইড, সঠিক সাইড। মানে কত লিখছে, 40 টাকা। তাহলে এই সাইড যদি 40 টাকা লেখে, তাহলে আমাদের বের করতে হবে কি, পার্থক্য। তাহলে পার্থক্য যদি বের করতে হয় তাহলে কি করব, এইটা থেকে এটা মাইনাস করবো। কি করব, এটা থেকে এটা মাইনাস করবো। মাইনাস করলে যেটা বেরোবে সেটাই পার্থক্য। কত টাকা, 60 টাকা। এবার দেখ, যদি বলে ভাইয়া, দেখ খেয়াল কর, যদি বলে যে কোন একটি হিসাবের জের, 200 টাকা। কত বলছে ভাইয়া, 200 টাকা। কোন একটি হিসাবের জের 200 টাকা, যেটা সঠিক পাশে লিখছে 240 টাকা। কত লিখছে ভাইয়া, 240 টাকা। একটি হিসাবের জের 200 টাকা, যেটা সঠিক পাশে কত লিখছে, 240 টাকা। তাহলে এই সাইড, সঠিক সাইড মনে কর এইটা, কোনটা, এইটা। এই সাইডে লিখছে 240 টাকা। তাহলে আমি কি বলছি ভাইয়া, এক সাইড সঠিকই লিখছে, এক সাইড কি সঠিকই লিখছে, আর এক সাইডে কি সঠিক সাইড যেটা সেটাই ভুল লিখছে। সঠিক সাইড যেটা সেটাই কম বা বেশি লিখছে। সঠিক সাইড যেটা সেটা কি করছে, কম বা বেশি লিখছে। মানে অন্য সাইডে, অপর সাইড কি সঠিকই লিখছে। মানে এই সাইডে মনে কর 200 টাকাই লিখছে, কিন্তু সঠিক সাইড যেটা সেটাই হয়তোবা কম লিখছে, নয়তোবা বেশি লিখছে। তাহলে কি করব, এই দুইটা মাইনাস করব। ডেবিট সাইড ক্রেডিট সাইড মাইনাস করলে যেটা পাবো সেটাই পার্থক্য। তাহলে পার্থক্য কত টাকা, 40 টাকা। পার্থক্য কত টাকা, 40 টাকা। সঠিক সাইডে যদি কম বা বেশি লেখা হয় তাহলে বুঝতে হবে এক সাইডে যেটা লেখার কথা ছিল সেটাই লিখছে। কি বলছি, সঠিক সাইডে যদি কম বা বেশি লেখা হয় তাহলে বুঝতে হবে বিপরীত যে সাইড আছে, যে সেই সাইডে যেটা লেখার কথা ছিল সেইটাই লিখছে, কিন্তু ভুল করছে এক সাইড। ওই সাইডে কি করছে, যেটা সঠিক সাইড বলবে ওই সাইডটা হয়তোবা বেশি লিখছে, নয়তোবা কম লিখছে। তাহলে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুটো যদি মাইনাস করে তাহলে সেক্ষেত্রে কি হবে, পার্থক্য পাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাই।